নমস্কার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কুণাল ঘোষ আরো বিপদের মধ্যে পড়তে চলেছে। কেন বিপদের মধ্যে পড়তে চলেছে? কুণাল ঘোষ নিজেই, টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ স্বয়ং নিজেই বলেছে প্রেস কনফারেন্স করে, এসএসসি 2016 থেকে এবং প্রাইমারি টেট 2014 থেকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ফেল প্রার্থীদের, অযোগ্য প্রার্থীদের ওএমআর সিট জালিয়াতি করে চাকরি বিক্রি করেছে। অর্থাৎ অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছে। কে দিয়েছে? তৎকালীন শিক্ষামন্ত্রী, জেলবন্দি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি নিজে স্বয়ং বলেছেন পুরো টিএমসি দল সেই দিন একটা অস্বস্তির মধ্যে পড়ে গেছিল। ফলত তাকে দল থেকে বের করে দেয়। তার যে বিভিন্ন পদ ছিল সেই সমস্ত পদ কেড়ে নেয় এবং তাকে তাড়িয়ে দেয়। সেই দিন কান্নাকাটি করে কুণাল ঘোষ। চিন্তার বিষয়, যে সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে, ইডি হোক, সিবিআই হোক, বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে, এই বিষয়ে তারা দৃষ্টিপাত করছে না কেন? কারণ কুণাল ঘোষ অন্য কোনো সাধারণ ব্যক্তি নয়। কুণাল ঘোষ টিএমসির মুখপাত্র। তিনি নিজেই বলেছে যে হ্যাঁ, টিএমসির শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, বর্তমানে জেলবন্দি, তিনি নিজে টাকা নিয়ে চাকরি দিয়েছে অযোগ্য প্রার্থীদের। এই যে ঘোটালা হয়েছে, এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল, প্রাইমারি টেট 2014 থেকে পুরো প্যানেল বাতিলের মুখে, এই যে মূল চক্রী, এই মূল চক্রী হচ্ছে পার্থ চ্যাটার্জি, অর্থাৎ টিএমসির তৎকালীন শিক্ষামন্ত্রী। তাহলে কলকাতা হাইকোর্টের উচিত, সিবিআইয়ের উচিত, ইডির উচিত, সুপ্রিম কোর্টের উচিত যে এই কুণাল ঘোষকে কাস্টাডিতে নিয়ে রাত সাক্ষী হিসেবে তার বয়ান রেকর্ড করা। তিনি নিজেই বলছে, নিজেই স্বীকার করছে যে হ্যাঁ, চাকরি বিক্রি হয়েছে। তাহলে আর কি প্রয়োজন রয়েছে? রাত সাক্ষী হিসেবে তাকে নিচ্ছে না কেন সিবিআই? রাত সাক্ষী হিসেবে তাকে কাস্টাডিতে নিচ্ছে না কেন? এমনটা আদেশ দিচ্ছে না কেন কলকাতা হাইকোর্ট? কুণাল ঘোষের এই মন্তব্যের জন্য ভোটের পরে, অর্থাৎ টোটাল নির্বাচন প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে যাবে আমাদের রাজ্যে, তাকে দল থেকে লিখিত আকারে তাকে বের করে দেওয়া হবে। কোনো কর্মী হিসাবে থাকবে না, একেবারে সাধারণ মানুষ। দল থেকে তাকে ছেঁটে ফেলা হবে। দেখুন, বিষয়টি হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে 2.5 থেকে 3 বছর কুণাল ঘোষ জেলবন্দি ছিলেন অন্য একটি মামলায়, নারদা সারদা। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির পুলিশ চক্রান্ত করে আমাকে জেলে ভরছে। সেই সময় তিনি বলেছিলেন, এবং সেই সময় থেকে মমতা ব্যানার্জির উপর তার রাগ রয়েছে, টিএমসির উপর তার রাগ রয়েছে, ছাইচাপা আগুনের মতো তার একটা আক্ষেপ তার বুকের মধ্যে রয়েছে, এবং তিনি মনে মনে চাইছে যে আমি টিএমসি দলের মধ্যে ঢুকে গোটা টিএমসি দলটাকে নষ্ট করে দেব। কুণাল ঘোষের মধ্যে একটা শকুনি চরিত্র লুকিয়ে রয়েছে। টিএমসি এখনো বুঝতে পারেনি, পরে বুঝবে। এই যে গোটা টিএমসি দলের মধ্যে ফাটল, এর সঙ্গে দ্বন্দ্ব, ওর সঙ্গে বিবাদ কুণাল ঘোষের জন্যই হচ্ছে। কিন্তু পুরো বিষয়টা কুণাল ঘোষের জন্যই হচ্ছে। টিএমসির মধ্যে যে এত জল ঘোলা, কার জন্য? কুণাল ঘোষের জন্য। দলের বিরুদ্ধে কে কথা বলে? কুণাল ঘোষ বলে। শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, কে বলেছে? কুণাল ঘোষ বলেছে। অন্য কোনো সাধারণ ব্যক্তি বলেনি, টিএমসির কোনো কর্মীও বলেনি আজ পর্যন্ত যে শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছে। যেটা আমি এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারলাম, পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কুণাল ঘোষকে একেবারে ঢাকি সমেত বিসর্জন করে দেবে, অর্থাৎ কোটার দল থেকে তাকে বের করে দেওয়া হবে। কুণাল ঘোষ যতদিন থাকবে টিএমসির মঙ্গল হবে না, আরও অমঙ্গল হবে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা দ্বন্দ্ব, একটা ফাটল সৃষ্টি হবে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।